কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার বন্ধুরা প্রাণপ্রিয়, তাদের সবাইকে আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? এই বন্যার এত পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, বন্যা হয়েছে, মানে এত পরিমাণ আমাদের বরিশাল শহরে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, পানি হয়েছে, তা আপনাদের অবশ্যই আমি আপনাদের দেখাবো। আমাদের বাসার সামনে কোথায় পানি হয়েছে, কেমন কতটুকু হয়েছে অবশ্যই দেখাবো। কিন্তু তার মধ্যেও আমাদের অবশ্যই খেতে হবে। আমাদের বাসায় অবশ্য পানি ওঠে নাই। দেখেন, আমি আপনাদের অবশ্যই একটু দেশি মুরগির গোশত রান্না করে দেখাবো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন বা দেশি মুরগির গোশত কীভাবে রান্না করে কষা করে। দেখেন, আমি কিন্তু মুরগির মধ্যে অলরেডি হলুদ, মরিচ, লবণ আর তেল দিয়ে আর একটু মশলা দিয়েছি। 10 মিনিট মাখিয়ে রেখে দেব। তো আমি তেল দিয়ে দিলাম, 10 মিনিট রেখে দিয়েছি। আপনারা কে কেমন আছেন? এই বন্যায় কার বাসায় কতটুকু পানি হয়েছে জানি না, কিন্তু সবার জন্য দোয়া করেছি। সবাই যারা দূরে কাছে দূরে বন্ধুরা আছেন সবাইকেই দোয়া করছি। এবং যতই এই বাংলাদেশে যত মানুষ আছে এবং যাদের উপর দিয়ে যত জেলা দিয়ে মানুষ আছে, যাদের মানে বন্যায় প্লাবিত, পানি, যারা অনেক কষ্ট বুঝি যে এই যে পানি হয়েছে এতে কম পরিমাণ মানুষ না, অনেক বেশি পরিমাণ মানুষই বন্যার দুর্যোগে প্লাবিত হয়েছে। দেখেন, আমি কিন্তু অলরেডি পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে কষা করতেছি। এটা কিন্তু একদম লালচে বন্য করব। তারপর আমি লালচে বন্য করা হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু মুরগিটাও দিয়ে দিয়েছি। এই মুরগিটা কিন্তু দেশি মুরগি। এভাবে এরপর কিন্তু আমি কিন্তু জিরা এবং ধনিয়া বাটা এটা কিন্তু আগে দেয়নি, কিন্তু এটা আমি এখন দিয়ে দিলাম। এখন দিয়ে এটা ভালোভাবে কষা করে নিব। দেখেন, এরকম কষা করতে করতে আপনার যখন লালচে বর্ণ হয়ে যাবে, দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন লালচে বর্ণ করতেছি। এভাবে আস্তে আস্তে লালচে বর্ণ করে নেবেন কষা করতে করতে। তো এটা যাদের নতুন দাম্পত্য জীবন, যারা নতুন বিয়ে হয়েছে, তারা এরকম হালকা পাতলা রান্না করে, আমি কিন্তু ঝোল রান্না করে সবাইকে খাইয়ে দিব। যেহেতু ঝোল দেশি মুরগির ঝোল রান্না করাটা কিন্তু অনেক স্বাদ লাগে, তার জন্য দেশি মুরগির ঝোলটা খুব সুস্বাদু হয়। তো আমি কিন্তু এতটুকু দিয়েই আমি শুধু কষা করতেছি। হলুদ এখন কিন্তু আমি যখন হালকা লালচে বর্ণ হবে, আমি হলুদ আর মরিচ নতুন করে আবার দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। আমার বাচ্চাটা মাঝে মাঝে দেশি মুরগির ঝোলটা দিয়ে, আমি কিন্তু মরিচ অবশ্যই কম দিয়েছি বাচ্চাদের জন্য, একটু আলুও দিয়ে দিলাম কিন্তু আমার বাচ্চাদের জন্য। ওরা আলুটাও খুব বেশ ভালো খায়, মুরগির কষে আলু। দেখেন, এভাবে আলুটা দিয়ে ভালোভাবে আপনি কষিয়ে নেবেন। কষাতে যখন লালচে বর্ণ হয়ে যাবে, তখন আপনি পানিটা দিয়ে দেবেন, কষানো পানি দিয়ে দিবেন। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেবেন আবার। এভাবে রান্না করাটা খুবই সহজ। আর যারা নতুন বিয়ে হয়েছে, যারা রান্না করতে জানেন না, তারা এভাবেই রান্না করে আপনার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি তাদেরকে খেতে দেবেন। অনেক স্বাদ লাগে কিন্তু। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটা নতুন, আমার বন্ধুরা তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টস করবেন যে কোনটা ভুল হয়েছে বা ঠিক হয়েছে। আপনাদের যদি কমেন্টস করতে ইচ্ছে হয় কমেন্টস করবেন। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব, আমি কিন্তু একটু চিনি দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দিয়েছি উপর থেকে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন, লালচে বর্ণ হয়ে গেছে আমার মুরগিটা কষাতে। দেখেন, একদম লালচে হয়ে গেছে। লালচে বর্ণ হয়ে গেলে আপনি এখন পানি দিয়ে দেবেন একটু। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, যেহেতু যে পরিমাণ দুর্যোগ হয়েছে, সব জায়গায় পানি হয়েছে। আপনাদের বাচ্চাদের খুব বাচ্চাদের এখন ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনা হতে পারে। বাচ্চাদের ভালোভাবে সাবধানে রাখবেন, ওদের পরিষ্কার পানিটা খাওয়াবেন। এখন যেহেতু পেটের সমস্যা, এখন কিন্তু সব জায়গায় পেটের সমস্যা হবে, মানুষের শরীরে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আপনারা সবসময় এখন সাবধানে থাকার চেষ্টা করবেন। ভালো খাবারটুকু, ঘরে তৈরি খাবারটুকু খাবেন, বাইরে খাওয়ার চেষ্টাও করবেন না। কোনো রেস্টুরেন্টে, হোটেলে, বাসায় খাবেন। দেখেন, আমি কিন্তু অলরেডি একটু পানি দিয়ে আমি আবার কষা করে নিচ্ছি। এই আমার ঝোলটুকু হালকাভাবে কষা হয়ে গেছে। এখন
আমি এর উপরে আবার পানি দিয়ে দেবো এবং ঝোল পানি যতটুকু দেখেন আমি একটু জিরার গুঁড়ি দিয়েছি, যা আমি টেলে নিয়েছিলাম জিরা টেলে, তারপর এই জিরাটা গুঁড়ি করে আমি আমার বোতলে ভরে রেখেছিলাম, তা যখন প্রয়োজন হয় তখনই আমি এটা দিয়ে দিই। দেখেন আমি কিন্তু গোশটা লালচে বর্ণ বেশ হয়ে গেছে। এভাবে করে আপনি গোশটা নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলবেন, কষা করে ফেলবেন। তারপরে আপনি নতুন করে গরম পানি দিয়ে দিবেন। খুবই সহজ একটা রেসিপি মুরগির গোশ রান্না। সবাই এক একজন এক এক রকমই রান্না করে, তো এক এক ধরনের রান্নার স্বাদ এক এক রকমই। তো আমি যেভাবে রান্না করি, অবশ্য বাসায় রান্না করে সবাইকে খাওয়াই, সবাই অনেক মজা পায়। এজন্য আপনাদের রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে একদিন রান্না করে খাবেন যে মুরগির গোশ, দেশি মুরগির গোশ এভাবে রান্না করার স্বাদটা কেমন। দেখেন আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি কষা। আমি কিন্তু এই ঝোলটাই ভালোভাবে ফুটানোর পর 10 মিনিট তারপরে আমি মুরগিটা উঠিয়ে ফেলবো। দেখেন আমি কিন্তু নতুন করে আবার পানি দিয়ে দিলাম। এখন এই ঢাকনা দিয়ে দিব, তারপরে একদম 10 মিনিট ফুটিয়ে আমি কিন্তু গোশটা অলরেডি নরম হয়ে গেছে, তো 10 মিনিট ফুটিয়ে আমি এই গোশটা উঠিয়ে ফেলবো। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো ভালো রান্না। কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর থেকে, অবশ্যই উঠানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। আর কাছে দূরে আমার ভাই বন্ধুরা যে যেখান থেকে আপুরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর আমার রান্নাটা বাসায় অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর লাইক কমেন্টস করবেন। আর আমি বন্যার সময় কি কি রান্না করেছি বাসায় অবশ্যই আপনাদের সাথে ট্রাই শেয়ার করব এবং বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি কিন্তু 5 মিনিট ফুটানোর পর আবার ঢাকনা উঠিয়ে আপনাদের দেখালাম আমার ঝোলটা কতটা লালচে বর্ণ হয়ে গেছে এবং কত সুন্দর। আমি আলুটা কিন্তু কষিয়ে গোশের সাথে উঠিয়ে রেখেছিলাম, এখন কিন্তু নতুন করে আবার আলুটা দিয়ে দিলাম। দেখেন কেমন হচ্ছে আমার আস্তে আস্তে গোশটা। আমি কিন্তু গোশের সাথে আলুটা কষিয়েছিলাম। অনেক সময় আপনি আলুটা তেলে ভাজি করেও গোশে দিতে পারেন আলাদা করে, আমি কিন্তু আলাদা করি নাই। আমি ঢাকনা দিয়ে গোশের সাথে আলুটা কষিয়ে তারপরে আমি শেষে আবার উঠানোর আগে আলুটা দিয়ে দিয়েছি। দেখেন আমার কিন্তু অলরেডি গোশটা হয়ে আসছে। এখন কিন্তু উঠানোর আগে আগে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আবার টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। উঠানোর আগে আপনি অবশ্যই জিরের গুঁড়ো দিয়ে দিবেন। টালা জিরের গুঁড়ো একটা ঘ্রাণই আসে অন্যরকম। দেখেন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদের সুন্দরভাবে আমি ক্যামেরার সামনে অবশ্যই আমার পাতিলটা সুন্দর করে দেখাবো। এই দেখেন আমার গোশটা কতটা সুস্বাদু রসালো, কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে সবাইকে খাওয়াবেন এবং বাচ্চারা অনেক মজা করে খাবারটা খাবে। এবং দেশি মুরগির ঝোল কতটা স্বাদ, কতটা সুস্বাদু, ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ট্রাই করবেন। দেখেন কতটা সুন্দর, দেখেন এখন দেখেন আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে, আর সবাইকে খাওয়াবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।